অফিসে যাচ্ছি। স্যার আপনি আজকে অফিসে যান না? কেন? আমি অফিসে যাবো না কেন? আজকে আপনি বাসায় থাকেন স্যার, অফিসে যাওয়ার দরকার নেই। এই, তোর কি মাথার সমস্যা? অফিসে না গিয়ে আমি বাসায় বসে থাকবো? একদম সময় নেই আমার। স্যার অনেক কারণ আছে স্যার, আপনি বাসায় থাকেন। কি কারণ? কি কারণ আছে? স্যার ম্যাডামের বয়ফ্রেন্ড নিয়ে রুমে আছে। তো লোকের বাচ্চা, চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলিস, যে মানুষটা তার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। স্যার আপনি মারছেন, পারলে আরো 2টা মারেন, কিন্তু আমি যা বলছি সেটাই সত্য। আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন স্যার, আসেন আসেন স্যার আসেন। আপনি এখানে পদ্মা নিচে লুকায় থাকেন, এখানে লুকায় লুকায় দেখেন ম্যাডাম কি কি করে। আপনি স্যার থাকেন স্যার, আমি যাই। এই সুমাইয়া, হ্যাঁ ম্যাডাম। এ কি হলো সুমাইয়া? ডাকতেছি না তোর আমি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কি করিস তুই? ওই যে রান্নাঘরের কাজ করতেছিলাম। আচ্ছা, তো স্যার কি চলে গেছে? হ্যাঁ স্যার তো গেছে অফিসে চলে। কতক্ষণ হয়েছে? এই যে অনেকক্ষণ হলো গেছে। শিওর তুই হ্যাঁ জানিস? হ্যাঁ। আচ্ছা তুই একটা কাজ কর, তুই একটু গিয়ে নিচে দেখে আয় তো স্যার গেছে কি। আরে এখনই তো স্যার গেল, আমি চোখ দেখছি। তুই এত মুখে মুখে বেশি কথা বলস কি জন্য? তোকে আমি বলছি যায় নিচে একটু দেখে আস তো স্যার গেছে কি না। আমি দেখলামই তো ম্যাডাম চলে গেল। এত কথা পছন্দ না, যা তুই যা গিয়ে দেখে আয়, ঠিক আছে? ঠিক ঠিক আছে ম্যাডাম। আজকে আপনি বুঝতে পারবেন, স্যার তো অফিসে যায়নি, আজকে আপনার পরকীয়া প্রেমিককে হাতে নাতে ধরবেন। এই শোনো, ও অফিসে চলে গেছে। সত্যি? আরে হ্যাঁ, আমি বের সত্যি হবো? চলে গেছে। না না না, এখন বেরো না, আমি কাজের মেয়েটাকে নিচে পাঠাইছি দেখার জন্য, ও আসুক, তারপর যখন বলবো তখন বের হইও, ঠিক আছে? তুমি থাকো, আমি বাইরে যাই। হ্যাঁ আচ্ছা, দেখো দেখো। আচ্ছা আচ্ছা। কিরে, দেখে আসছোস তো স্যার গেছে কিনা? হ্যাঁ ম্যাডাম, একদম রাস্তা পর্যন্ত খুঁজে আসছি। একদম শিওর? হ্যাঁ। যাক, ভালো হয়েছে, চলে গেছে। আচ্ছা শোন, তুই রান্না করে যা, ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করবি, আর ইলিশ মাছ বের করে ভুনা করবি, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা কথা শোন, আমি না বলা পর্যন্ত আমার রুমে যাবি না বা আমার রুমে কোনো নক করবি না, মনে থাকবে? ঠিক আছে। কথাটা যেন মাথার মধ্যে ভালো করে ঢুকায় নে। যা রান্না করে যা। যান, বের হও, ও চলে গেছে, বের হও। আচ্ছা, কনফার্ম হয়েছো? হ্যাঁ হ্যাঁ, একদম শিওর, তুমি বের হও। যাক, এখন তাহলে বসো। আরে না, শোন, চল আমরা সোফায় গিয়ে বসে গল্প করি। সোফায় যাবো? কিন্তু তোমার বাসার যে কাজের মেয়েটা আছে। আরে বাদ দাও, ওকে আমি দেখে টাইম আছে নাকি, ও ওসব কিছু বলবে না, তুমি চলো, আসো আমার সোফায় বসি। চলো, আসো। এই শোনো, এইভাবে তোমার বাসায় আমি চুরি করে আসতে আমার আর ভালো লাগে না, বুঝছো? আর কবে আর কতদিন এইভাবে লুকোচুরি করবো বলো? আরে আর কিছুদিন কি করব বলে তো, সব কিছু তো প্ল্যানিং করে তারপরে করতে হবে, এভাবে তো আর কিছু করা যাবে না, একটু তো সময় দিতেই হবে, তাই না? সেটা বুঝতে পারছি। এভাবে তো আমারও ভালো লাগতেছে না, কিন্তু কি করবো বলো না? আচ্ছা শোনো, তুমি যে আমাকে ওই যে বিজনেস করার জন্য কিছু টাকা দিবা বলছো, সেটা কি রেডি করছো? হ্যাঁ, ওটা আমি আলাদা করে নিয়ে রেখে দিছি, তুমি টেনশন করো না। যাক, তুমি আসলে আমাকে খুব ভালোবাসো, আমি অবশ্যই, বুঝতে পারছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, এখন তোমার হাজবেন্ডকে কিভাবে আমাদের লাইফ থেকে সরাইবা সেটা কত? শোনো, এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি শুধু আমাকে কিছুদিন সময় দাও, তোমার আমার মাঝখান থেকে ওকে সরিয়ে ফেলবো আমি। কিন্তু কিভাবে? আরে আমি একটা প্ল্যান করছি, ওকে আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে পুরো দুনিয়া থেকে সরিয়ে ফেলবো, তারপর এই পুরো সম্পত্তি শুধু তোমার আর আমার, আমরা দুইজন বিয়ে করব, সুখে শান্তি থাকবো, আমাদের মাঝখানে কোনো কাটাই থাকবে না। বাহ, তোমার তো ভালোই বুদ্ধি আছে। তুমি যদি খাবারের সাথে বিষ মিশিয়ে ওরে দুনিয়া থেকে সরিয়ে ফেলো, তাহলে তো আমাদের আর কোনো পথের কাটা থাকবে না, তখন আর চুরি করে আসতে হবে না তোমার বাসায়। জানো, আমি তোমাকে সারাক্ষণ মিস করি, খুব খারাপ লাগে জানো। 1 মিনিট যদি তোমাকে আমি না দেখি আমার খুব খারাপ লাগে। কখন তোমার কাছে আসবো, কখন তোমার এই চাঁদ মুখটা দেখবো, আমি পুরো পাগল হয়ে যাই। যাক, তবে তুমি বেশি সময় নিও না, বুঝছো? আমার না আর ভালো লাগছে না, খুব দ্রুতই তুমি ওকে তোমার লাইফ থেকে সরিয়ে ফেলো, তারপর তোমার এই সয় সম্পত্তি, গাড়ি বাড়ি
ওর যা আছে সব কিছু তো তোমার আর আমার হবে, তখন আমাদেরকে কেউ বাধা দেওয়ার কেউই থাকবে না। আচ্ছা যাই হোক, এখানে আর বেশিক্ষণ কথা না বলি, চলো আমরা একটু বেডরুমে যাই, বেডরুমে গিয়ে পার্সোনাল কিছু সময় কাটাই। ওকে চলো। আর শোনো, ওই যে তোমার হাজব্যান্ড কয়টা বাজে আসবে? আরে ওর তো ছুটি হয় বিকেল 5টায়, আস্তে আস্তে 6টা 7টা, অনেক সময়, এতক্ষণ তুমি আর আমি অনেক সময় কাটাতে পারবো। চলো। যাক ভালোই হয়েছে তাহলে, হ্যাঁ, চলো। আমি এই পুরো সময় তোমার সাথে কাটাবো। হ্যাঁ চলো। চলো। ও, তার মানে তোর এই প্ল্যান, তুই আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আমাকে বিষ খেয়ে পৃথিবী থেকে বিদায় দিবি? তুই ঘুরে দেখেছিস কিন্তু ফাঁদ দেখিসনি। তুই আমাকে কি শেষ করবি আজকে? তোকে আমি কি করব সেটা তুই এখনই বুঝতে পারবি। সুমাইয়া, এই সুমাইয়া, আরে কি হলো? জি স্যার। সুমাইয়া, তুই আমার অনেক বড় উপকার করেছিস রে। তুই আমার লাইফটাকে শেষ হওয়ার হাত থেকে বাঁচাইছিস। তোকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুই আমার ছোট বোনের মতো। তোর উপকারের ঋণও আমি শোধ করতে পারবো না, কিন্তু তোর এই ভাই মৃত্যুর আগ পর্যন্ত তোকে ছায়া দিয়ে যাবে। একটা কথা বলতো, আমি তো বাসায়, তাহলে ওই শয়তানটা বাসায় ঢুকলো কখন? স্যার আর এই ফকির টকির আসার সময় পায় না। তুমি কেন আসছো? আরে আমি আসবো না? তুমি না আমাকে গতকাল রাতে বলছিলা যে এই 9টার আগে তোমার হাজবেন্ড অফিসে চলে যাবে। আরে যাবি, কিন্তু এখনো তো যায় নাই, তুমি এত আগে আসছো কেন? তুমি চলে যাও। যায় না মানে কি বলো তুমি? ও যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি, কিন্তু এখনো যায় নাই। তুমি এখন যাও, পরে আরে না, এসো। আমি যাবো না, আল্লাহ, আমি আসছি, তুমি আমি যাবো না, এমন করতেছো, আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, ধরা পড়লে সব শেষ। আমি যাবো না এখন, আমি আসছি, আমি যাবো না। তুমি এখন যাও, তুমি পরে এসো। আরে না, আমি বলছিলাম আমি যাবো না। আচ্ছা চলো, তোমাকে খাটের নিচে লুকাই রাখি, চলো। আচ্ছা ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে স্যার। আর আমির না, এখানে বসো তুমি। আরে বসবো মানে? উঠো, উপরে উঠো। আচ্ছা ঠিক আছে, চল। কি বলো, অনেকদিন পর তোমার বাসায়। শোনো, এই বাসায় তুমি আর আমি ছাড়া এখন আর কেউ নাই, আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। অবশ্যই। চলো আমরা একটু রোমান্স করি। হ্যাঁ হ্যাঁ, রোমান্স করো। আরে কোথায় পালাচ্ছিস? পালাতে পারবি না, একদম ওখানে সোজা হয়ে দাঁড়ায় থাক, কারণ প্রত্যেকটা রুমের দরজায় আমি তালা মেরে আসছি। তো তুমি এখানে, তুমি অফিসে যাও নাই? না, আমি অফিসে যাইনি। আমি যদি অফিসে যাইতাম তাহলে তো আমার বেডরুমে অন্য পুরুষ নিয়ে তুমি বলতেও লজ্জা লাগে। অন্য পুরুষ না, আমার ফ্রেন্ড। ও, তোমার ফ্রেন্ড? হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্ট তোমার ফ্রেন্ড, কিন্তু তোমার বয়ফ্রেন্ড। না, আমার বয়ফ্রেন্ড না, আমার জাস্ট ফ্রেন্ড। ছোট লোকের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছিস? হ্যাঁ, এইরকম একটা ফ্ল্যাট বাসায় আমার বেডরুমে অন্য পুরুষ নিয়ে আমার বিছানা গরম করতেছিস, আবার বলতেছিস ফ্রেন্ড? এই ফ্রেন্ড নিয়ে কেউ বিছানা গরম করে? হ্যাঁ, কিসের ফ্রেন্ড তোর? আরে তুই ছিলি একজন সাধারণ নিম্নবিত্ত ঘরের সন্তান, চাকরানির বাচ্চা। তোকে আমি নিয়ে এসে রাজরানী বানাইছি। আসলে একটা কথা আছে রে, পায়ের জুতো যত দাম দিয়ে কেনা হোক না কেন, সেটা পায়েই শোভা পায়। তুই ছোট লোকের বাচ্চা, চাষার বাচ্চা, রাস্তা থেকে তুলে নিয়ে এসে তোকে রাজরানী বানাইছি। তোর শরীরে দামি দামি পোশাক দিছি, দামি ফ্ল্যাটে তোকে রাখছি, তোর অ্যাকাউন্টে বেশ কিছু টাকাও জমাই দিছি। তার প্রতিদান তুই এইভাবে দিলি? এইভাবে বিশ্বাসঘাতকতা করলি আমার সঙ্গে? কেন করলি এটা? কিসের জন্য করলি? আমি কি পুরুষ হিসেবে অক্ষম? আমি তোর কোনো চাহিদা মেটাতে পারি নাই, তোর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি নাই? আমার মা নাই, আমার ভাই নাই, বাপ নাই, শুধু এই পুরো ভাষাটা জুড়ে তুই আর আমি। কোন জায়গায় অসুখী তুই? বল কোন জায়গায় অসুখী? আমি তোর শারীরিক চাহিদা মেটাতে পারি নাই? কোথায় দুর্বলতা আমার? আসলে দুর্বলতা কোথায় জানিস?
কুকুরের লেজ 12 বৎসর যদি চোঙার ভিতরে ঢুকাইয়া সরিষার তেল মেখে রাখা যায়, তবু ওই কুত্তার লেজ কখনো সোজা হবে না। ছোট জাত, নিচু জাত, তাই বলে সব না, কিছু সংখ্যক, তার মধ্যে তুই একটা। বেরিয়ে যা বলছি, যা। ও দাঁড়া, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। তুই তো নাগরের সঙ্গে কি প্ল্যান করছিস? খাবারের সঙ্গে বিষ মিশায়া আমাকে মেরে ফেলবি। তার আগে কি করবি? আমার সমস্ত স্থাবর অস্থাবর সবকিছু নিজের নামে উইল করে নিবি। সেই শখটা তো আর তোর পূরণ হলো না। লোভী, লোভ যে মানুষকে ধ্বংস করে, লোভ যে মানুষকে শেষ করে দেয়, পেয়েছিস তার প্রমাণ। বস্তির ছোল, রাস্তার ছোল, আমার রাস্তায় গিয়ে থাকবি। যা, আরে যা, আরে যা। তোর মতো কাল নাগিনীকে ক্ষমা করলে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না। যা, নাগরকে নিয়ে থাক, দেখ তোর নাগর তোকে কত সুখে রাখতে পারে। এই সুমাইয়া, পানি খাওয়া আমাকে।